হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। অনেক দিন পরে আবার আজকে হাজির হয়েছি আমার ভূগোল কুইজ সিরিজের আরেকটি পর্ব নিয়ে। আজ ৬২তম পর্ব। দ্বাদশ শ্রেণীর সামনে ফাইনাল পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ২০২২, সেদিকে লক্ষ্য রেখেই আজকের 7th MCQ সিরিজ অর্থাৎ ২০টি প্রশ্ন এখানে থাকবে এবং তার উত্তর MCQ। পরীক্ষা তারিখ পরিবর্তন হচ্ছে, কিন্তু পরীক্ষা হবে। শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষাই নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। সুতরাং খাতা পেন নিয়ে প্রস্তুত হয়ে নাও। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন প্রক্রিয়া বলেন? ক জেমস হটন, খ ডাল্টন জর্জ এভারেস্ট, গ চেম্বারলিন সলিসবেরি, ঘ এদের কেউই নন। এই চারটি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। খাতায় তোমরা লিখেও নিতে পারো। গ চেম্বারলিন সলিসবেরি হলো সঠিক উত্তর। বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন প্রক্রিয়া বলে ঘোষণা করেছিলেন। চলে আসি পরের প্রশ্নে, ২ নম্বর প্রশ্ন ৬২তম এপিসোডের ভূগোল কুইজের। এল নিনো কথার অর্থ ক দুষ্ট শিশু, খ খ্রিস্ট শিশু, গ খ্রিস্ট মেয়ে, ঘ এর কোনোটি নয়। চারটি অপশন থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। খাতায় তোমরা আগে উত্তরটিকে লিখেও ফেলতে পারো, তাহলে পরীক্ষা হয়ে যাবে তোমরা সঠিক চিনতে পারলে কিনা উত্তরটি। খ উত্তর, খ খ্রিস্ট শিশু বা ছোট্ট যিশুও বলা যেতে পারে এল নিনো কথার অর্থ। চলে আসি পরের প্রশ্নে, ৩ নম্বর প্রশ্ন আজকের এই এপিসোডের। ডেনুডেশন এই শব্দটি এসেছে, অপশানগুলো আমরা দেখে নেব। ক ইংরাজি শব্দ থেকে, খ ল্যাটিন শব্দ থেকে, গ গ্রিক শব্দ থেকে, ঘ ফরাসি শব্দ থেকে। এই ডেনুডেশন কথাটি কোন ভাষা থেকে এসেছে সেটাকে চিহ্নিত করতে হবে। সঠিক উত্তরটি হলো খ ল্যাটিন শব্দ থেকে ডেনুডেশন কথাটি এসছে, অর্থাৎ এটি একটি ল্যাটিন শব্দের থেকে উদ্ভূত এই ডেনুডেশন কথাটি। চলে আসি পরের প্রশ্নে, ৪ নম্বর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মাঝে একটু সময় দেওয়া আছে যাতে তোমরা উত্তরটিকে ভাবতে পারো। ভারতের মণিকরণ, যেটি কুলু হিমাচল প্রদেশের অন্তর্গত, এটি একটি, অপশানগুলো দেখে নেই। ক চ্যুতি প্রস্রবণ, খ আর্তেজীয় প্রস্রবণ, গ প্রস্রবণ মালা, ঘ পাদদেশীয় প্রস্রবণ। সঠিক উত্তর ভেবে নাও তোমরা। ক খ গ ঘ চারটি অপশান থেকে সঠিক উত্তরটি হলো ক, এটি একটি চ্যুতি প্রস্রবণের উদাহরণ। ভারতের মণিকরণ বা কুলু হিমাচল প্রদেশে যেটি অবস্থিত, উষ্ণ প্রস্রবণ অবশ্যই। ৫ নম্বর প্রশ্ন, জারণের ফলে লোহা মিশ্রিত শিলা ভঙ্গুর হয়। এর কারণ হলো ক জল মিশ্রিত হয়, খ অক্সিজেন মিশ্রিত হয়, গ হাইড্রোজেন মিশ্রিত হয়, ঘ কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হয়। সঠিক উত্তরটি এর মধ্যে তোমরা বেছে নাও। আর সঠিক উত্তরটি হলো খ O2 অর্থাৎ অক্সিজেন মিশ্রিত বলেই জারণের ফলে লোহা ভঙ্গুর হয়। জারণের ফলে জারণ হয় অক্সিজেন মিশ্রিত হওয়ার ফলে, সুতরাং এটি মরচে পড়ে যায় সহজ কথায় বললে। ৬ নম্বর প্রশ্নে চলে আসি। ৬ নম্বর প্রশ্নটি হলো, বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর কারণ, অপশানগুলো আমরা দেখে নেই। ক কোরিওলিস বলের প্রভাবে, খ ফেরেলের সূত্রের প্রভাবে, গ উপরিউক্ত দুটি কারণের জন্য, ঘ উপরিউক্ত কোনোটিই নয়।
এখান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো ক, কোরিওলিস বলের প্রভাবে। কোরিওলিস বলের প্রভাবেই বাম দিক ডান দিকে বেঁকে যায় বলেই এটিকে বলা হয় ফেরেলের সূত্র। ফেরেল এটিকে আবিষ্কার করেছিলেন। সপ্তম প্রশ্নে চলে আসি, 7 নম্বর প্রশ্ন। যান্ত্রিক এলিভিয়েশনকে বিজ্ঞানী ডুচাউফোর 1977 সালে কী নামে অভিহিত করেন? ক, লেডেন্যান্ট, খ, লেসিভেজ, গ, হেরিটেজ, ঘ, পেডন। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তর হলো খ, লেসিভেজ। লেসিভেজ হলো যান্ত্রিক এলিভিয়েশন। এটি বিজ্ঞানী ডুচাউফোর উল্লেখ করেছিলেন। 8 নম্বর প্রশ্নে চলে আসি। কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগে চির তুষারাবৃত অঞ্চলের সাংকেতিক চিহ্ন হল ক, ইটি, খ, বিডব্লিউ, গ, বিএস, ঘ, ইএফ। এখান থেকে সঠিক উত্তরটিকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হলো ঘ, ইএফ। এর কাছাকাছি ইটি, ইটি মানে তুন্দ্রা অঞ্চল। প্রতিটি এই সংকেতের বা সাংকেতিক চিহ্নের একটি মানে রয়েছে। কোপেন টোটাল 5টি ভাগে ভাগ করেছিলেন পৃথিবীর জলবায়ুকে। সেই জলবায়ু অঞ্চলের মধ্যে চির তুষারাবৃত অঞ্চল হচ্ছে ইএফ। 9 নম্বর প্রশ্নে চলে আসি। ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট, এই নিবন্ধটি রচনা করেন ক, ওয়েবার, খ, উইভার, গ, হ্যাক, ঘ, হর্টন। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তরটি হলো ক, উইভার। খ, উইভার এই ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট এই নিবন্ধটি রচনা করেন। 10 নম্বর প্রশ্নে চলে আসি। একদম কুইজের মাঝামাঝি পর্বে আমরা চলে এসেছি। ইক্ষু চাষের সাথে যুক্ত অপশানগুলো হলো ক, লেটুন, খ, গ্যালভানাইজেশন, গ, রেটুন, ঘ, ক্যারেজ প্রথা। কৃষি থেকে প্রশ্ন, সঠিক উত্তরটি এখানে আমরা দেখে নেব। গ, রেটুন। রেটুন প্রথাতে ইক্ষুর চাষ করা হয়, সেই রেটুন হলো ইক্ষু চাষের সাথেই যুক্ত। পরের প্রশ্নে চলে আসি। 11 নম্বর প্রশ্ন। এম.এস. স্বামীনাথন কি নামে পরিচিত? ক, শ্বেত বিপ্লবের জনক, খ, নীল বিপ্লবের জনক, গ, সবুজ বিপ্লবের জনক, ঘ, হলুদ বিপ্লবের জনক। এখান থেকে সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। আর সঠিক অপশানটি হলো গ, সবুজ বিপ্লবের জনক হলেন এম.এস. স্বামীনাথন। ভারতবর্ষে কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছিলেন যিনি, তিনি হলেন এম.এস. স্বামীনাথন। 12 নম্বর প্রশ্ন। হরকা, বাউটি, কোডন, ভারাগু, কুটকি ইত্যাদি হলো, অপশানগুলো দেখে নেওয়া যাক। ক, মিলেট জাতীয় শস্য, খ, উপজাতির নাম, গ, পানীয় ফসলের নাম, ঘ, উপরিউক্ত কোনোটি নয়। সঠিক অপশানটিকে বেছে নিতে হবে এখান থেকে। সঠিক উত্তরটি হলো মিলেট জাতীয় শস্য। উপজাতি অধ্যুষিত অঞ্চলে এই ধরনের নিকৃষ্ট দানাশস্য জাতীয় শস্য চাষ করা হয়, হরকি, বাউটি, কোডন ইত্যাদি। 13 নম্বর প্রশ্নে চলে আসি। আইসোডাপেন এই কথাটি বলেন ক, ওয়েবার, খ, অগাস্ট লস, গ, উইভার, ঘ, এদের কেউই নন। আর সঠিক উত্তরটিকে আমরা দেখে নেই। ক, ওয়েবার হলো সঠিক উত্তর। আইসোডাপেন শিল্পের চ্যাপ্টার থেকেই প্রশ্নটি, আইসোডাপেন।
চলে আসি পরের প্রশ্নে, 14 নম্বর প্রশ্ন। বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তির উৎসটি হল, অপশানগুলো আমরা দেখে নেই। ক সমুদ্র তরঙ্গ, খ ভূমিকম্প, গ অগ্ন্যুৎপাত, ঘ এর কোনোটি নয়। দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কি আছে। সঠিক উত্তরটি হলো সমুদ্র তরঙ্গ, ক। ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত এগুলি অন্তর্জাত প্রক্রিয়া, সুতরাং বহির্জাত প্রক্রিয়া সমুদ্র তরঙ্গ। নদী, বায়ুপ্রবাহ ইত্যাদি এগুলো কিন্তু বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। প্রাকৃতিক পর্ব থেকে এই কোশ্চেনটি সমুদ্র তরঙ্গ উত্তরটি আমরা এখানে পেলাম। তোমরা দেখছো ৬২তম এপিসোড ভূগোল কুইজ সিরিজের 15 নম্বর প্রশ্নে এবার চলে আসি। পাললিক শিলা গঠনকালে সছিদ্র শিলাস্তরের মধ্যে সঞ্চিত জলকে বলা হয়, ক সহজাত জল, খ উৎসন্দ জল, গ ঘনীভূত জল, ঘ ভাদোস জল। সঠিক উত্তরটি নিশ্চয়ই তোমরা ভেবে রেখেছ। সঠিক উত্তরটি হলো ক সহজাত জল। পাললিক শিলা গঠনকালে সছিদ্র শিলাস্তরের মধ্যে যে জল থাকে সেটিকে বলা হয় সহজাত জল। পরের প্রশ্নে 16 নম্বর প্রশ্নে চলে আসি। একদম শেষের দিকে চলে এসেছি আমরা, শেষ পর্বে। আদি শিলার প্রভাব বেশি হলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তা হল, ক অপরিণত মৃত্তিকা, খ অন্ত আঞ্চলিক মৃত্তিকা, গ আঞ্চলিক মৃত্তিকা, ঘ পরিণত মৃত্তিকা। আর সঠিক উত্তরটি অবশ্যই খ অন্ত আঞ্চলিক মৃত্তিকা। আদি শিলার প্রভাব বেশি হলেই অন্ত আঞ্চলিক মৃত্তিকার সৃষ্টি হয়। চলে আসি পরের প্রশ্নে, 17 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তা হল, ক ট্রোপোস্ফিয়ার, খ থার্মোস্ফিয়ার, গ স্ট্রাটোস্ফিয়ার, ঘ আয়নোস্ফিয়ার। আর সঠিক উত্তরটি তোমরা নিশ্চয়ই ভেবে ফেলেছ। এর মধ্যে সঠিক উত্তরটি হলো ক ট্রোপোস্ফিয়ার। যাবতীয় বায়ুমণ্ডলীয় গোলযোগ এখানে হয়, তাই এটিকে বলা হয় ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলও আমরা বলে থাকি। 18 নম্বর প্রশ্নে চলে আসি। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হল, ক প্রাকৃতিক দুর্যোগ, খ মনুষ্য সৃষ্ট দুর্যোগ, গ অতি প্রাকৃতিক দুর্যোগ, ঘ আধা প্রাকৃতিক দুর্যোগ। আর সঠিক উত্তরটি অবশ্যই খ মনুষ্য সৃষ্ট দুর্যোগ। মানুষই জল ছেড়ে দেয় জল বেশি হলে, সুতরাং মানুষের দ্বারাই সৃষ্ট দুর্যোগের অন্তর্গত এটি। এবার চলে আসি 19 নম্বর প্রশ্ন। আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় তা হল, ক পর্জল মৃত্তিকা, খ লোয়েস মৃত্তিকা, গ সোলনচাক মৃত্তিকা, ঘ পলল মৃত্তিকা। আদর্শ মৃত্তিকা পরিলেখ লক্ষ্য করা যায় অবশ্যই ক পর্জল মৃত্তিকায়। পর্জল মৃত্তিকায় আদর্শ মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল সৃষ্টি হয়। চলে আসি একদম শেষ প্রশ্নে, আজকের কুইজের 20তম প্রশ্ন। এনপিকে একযোগে যে মৌল নামে পরিচিত তা হল, অনুঘটক মৌল, সংকটি মৌল, উপকারী মৌল, গঠনকারী মৌল।
সঠিক উত্তরটি হলো সংকটি মৌল বলা হয় এটিকে। এনপিকে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, এটিকে সংকটি মৌল বলা হয়। তাহলে আজকের এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। তোমার বন্ধুবান্ধবের কাছে এটি পাঠাও যাতে বেশি পরিমাণে ছাত্রছাত্রীদের কাজে লাগে। তোমরা কমেন্ট করে জানাও আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তাহলে আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো।